ইঁদুরের বাসা করা এই 13 জিবি বাইকটাকে বিএমডাব্লিউ এডিশনে মডিফাই করলাম। এই বাইকটা দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় থাকার কারণে ইঁদুর ভিতরে ঢুকে ওয়ারিংয়ে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। এই বাইকটা একজন প্রবাসী ভাইয়ের, উনি এই বাইকটা রেখে দেশের বাইরে চলে যাওয়ার কারণে বাইকটা অনেকদিন বন্ধ হয়ে পড়েছিল, যার কারণে কুলেন টুলেন যেখানে যা আছে সব কিছু একদম ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তো এই বাইকটা উনি নীলফামারী থেকে আরাফাত মোটো গ্যাজেটে পাঠিয়েছেন তার বাইকটা সার্ভিসিং করার জন্য এবং আনকমন লুকে মডিফাই করে দেওয়ার জন্য। প্রথমে বাইকটার ওয়ারিং এর যে সমস্যাগুলো ছিল সেগুলো সলভ করে দেন বাইকটা অনেক কষ্ট করে স্টার্ট দেওয়া লাগে এবং পরবর্তীতে বাকি যে সমস্যাগুলো ছিল এক একটা আইডেন্টিফাই করে প্রত্যেকটা জিনিস কমপ্লিট করে মাস্টার সার্ভিসিংটা আমরা ডান করে ফেলি। বাইকটা ছিল লাল কালারের, বাট উনি একটা ছবি দিয়ে বলেন যে সেম টাইপের ডিজাইনে আমাকে মডিফাই করে দিতে হবে। তো বিএমডাব্লিউর একটা ছবি দেন, তো আমরা প্রত্যেকটা কিট ব্ল্যাক কালার করে দিই। তবে এটা কিন্তু রং করে করা হয় নাই, এটা সম্পূর্ণ স্টিকার দিয়ে মডিফাই করা হয়েছে। তো ওইদিকে স্টিকার মডিফাই চলতেছে, এইদিকে এক্সেসরিজ যেগুলো আছে হাই কোয়ালিটি অ্যাডেলিনের মাস্টার সিলিন্ডার থেকে শুরু করে আরো অনেকগুলো মডিফাই আইটেম এই বাইকটাতে ইনস্টল করা হবে। 13 জিবি বাইকে দুইটা ডিস্ক থাকে, এই জন্য আমরা অ্যাডেলিনের 19 mm যে মাস্টার সিলিন্ডারটা আছে সেটা আমরা বাইকটাতে সেট আপ করবো। আর এটা সেট আপ করলে আশা করি ব্রেকিং পারফরমেন্স আগে থেকে অনেক বেশি বেটার হবে। তো যাই হোক, আমরা এটা বাইকটাতে ইনস্টল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্লাস সাইড যেটা আছে অলরেডি কিন্তু আমাদের ইনস্টল করা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা কিন্তু পিন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করা যায়। এখন আমরা প্রজেক্ট ওয়ানের যে কুইক থ্রটলটা আছে এটা এই বাইকটাতে সেট আপ করে দিব। তো উনি এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেন, উনি এক একটা করে আমাকে বলে দিয়েছেন যে এগুলো সেট আপ করতে হবে, আমি সেগুলাই তার বাইকে সেট আপ করে দিচ্ছি। বাইকটা কিন্তু অনেক দিন ধরে আমাদের কাছে আছে, কারণ বাইকটা কুরিয়ারে উনি পাঠিয়েছেন এবং বলেছেন যে রিল্যাক্সে আপনারা কাজ করেন। তো আজকে কিট ফিটিং করে দিব আমরা এবং কিছু গ্রাফিক্স ডিজাইন করব এই কিটের উপরে, কারণ বিএমডাব্লিউ S1000RR এর একটা ডিজাইন আছে, সেম ভাবে আমরা বাইকটা মডিফাই করব। তবে এইগুলা কিন্তু কোনোটাই মেশিন দিয়ে কাটিং করা না, এগুলো সম্পূর্ণ ম্যানুয়ালি হাতের মেজারমেন্ট দিয়ে প্রত্যেকটা হাতে ফিটিং করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন স্কাই ব্লু, ব্লু এবং রেড কালার এই তিনটা গ্রাফিক্স দিয়ে কিন্তু আমরা এই বাইকটা মেক করে ফেলেছি। তবে এই বাইকটা এই ডিজাইনটা করা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তো সময় করে রিল্যাক্সে কিন্তু আমরা কাজ করেছি যাতে করে বাইকের প্রত্যেকটা কাজের ফিনিশিং একদম পারফেক্ট হয়। আজকে বাইকটার ডেলিভারি ডেট, এই জন্য বাইকটা ভালো মতো ওয়াশ করে একদম চকচকে করে বাইকটা আবার কুরিয়ার করে দিব এই নীলফামারীতে। তো দেখতে পাচ্ছেন বাইকের নিচের অংশ পানি মারতেছি, কারণ উপরে অংশ নতুন স্টিকার করা হয়েছে, এটা কোনোভাবেই পানি দিয়ে ধোয়া যাবে না, কারণ মিনিমাম স্টিকার করার পরে 7 দিন পরে বাইকটা ওয়াশ করতে হয়। তো দেখতে পাচ্ছেন বাইকটা ধুয়ে মুছে রেডি করে এখন আমরা বিএমডাব্লিউর যে লোগোটা আছে সেটা বাইকের এই বাম পোর্শন এবং ডান পোর্শনে কিন্তু লাগাই দিব। তো এই বিএমডাব্লিউর এই লোগোটা আমরা মেশিন দিয়ে কাটিং করেছি। তো দেখতে পাচ্ছেন বিএমডাব্লিউর এই লোগোটা যখন এটাতে দিয়ে দিব, হঠাৎ করে কেউ দেখলে একটা বিএমডাব্লিউর ভাইবস কিন্তু অলরেডি চলে আসবে। যদিও 13 জিবির যে মাস্কুলার লুক আছে এটাতে এমনিতে বাইকটা অনেক সুন্দর, তারপরে স্টিকার ডিজাইন করে বাইকটা কিন্তু আরো বেশি আইকনিক একটা ডিজাইন করা হয়েছে। তো বাম পাশের যে স্টিকারটা সেটা এখন বর্তমানে লাগাই দিচ্ছি, আর এই স্টিকারটা লাগানোর পরে বাইকের ফাইনালি আমরা বাইক ডেলিভারি করতে যাব কুরিয়ারে। আমাদের কোনো কাস্টমার যদি কুরিয়ারে কোনো বাইক পাঠায় সেটা আমি নিজে যাই আনতে, এবং ডেলিভারিও আজকে করতে যাচ্ছি আমি নিজেই, কারণ আমি সেফটি পারপাসটা অনেক বেশি ইনশিওর করি। একটা কাস্টমার যখন আমাদের কাছে গাড়ি পাঠায় অনেক আশা নিয়ে পাঠায়, তো সেই বাইকটা যাতে সহি সালামাত সেই ওনারের কাছে পৌঁছাতে পারে সেই পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করি। বাইকটা নিয়ে কুষ্টিয়া সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে চলে এসেছি। বাইকটা এখান থেকে নীলফামারীতে ডেলিভারি করে দিব, এই জন্য তাদের অফিস রুমে যাচ্ছি এই বাইকটা বুকিং করার জন্য। বাইকটা বুকিং করার পর উনাদের একজন লোক এটা নিয়ে যাচ্ছে প্যাকেটিং করার জন্য। তবে প্যাকেটিংটা এখন করবে না, এটা করতে নাকি তাদের আরো 2-3 ঘন্টা টাইম লাগবে, কারণ বাইকটা রাতে ডেলিভারি হবে। এই জন্য আমাদেরকে বললো যে আপনারা বাইকটা রেখে যান, আমরা সম্পূর্ণ টাকা পেড করে এই যে স্লিপটা সেটা নিয়ে কিন্তু অলরেডি চলে আসি। তো দেখতে পাচ্ছেন আমরা নীলফামারীতে অলরেডি কিন্তু বুকিং করে দিয়েছি। এই বাইকটা এখন সম্পূর্ণ প্যাকেটিং হবে, এরকম ছোট ছোট প্যাকেটিং দিয়ে এই বাইকটা সম্পূর্ণ র্যাপিং করার পরে এই গাড়িতে এই বাইকটা চলে যাবে নীলফামারীতে। আমার মডারেটর পঙ্খিরাজটা নিয়ে এসেছে, তো ভালোই হলো, আমি বাইকটা নিজে চালিয়ে এসেছিলাম, এখন আমি পঙ্খিরাজে করে ডাইরেক্ট শোরুমে যেতে পারবো। আমাদের শোরুমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসেন, কিন্তু তার মধ্যে থেকেও অনেকেই আসেন যারা লং ড্রাইভ করতে পছন্দ করেন না বা এত
দূরে যাবেন বলে আনইজি ফিল করেন, তো তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের শোরুমের নাম্বারে যোগাযোগ করে আমার পার্সোনাল নাম্বারে বুকিং করে দিতে পারেন আপনার বাইকটা, এবং ভিডিও কলে আপনি কিভাবে মডিফাই করবেন, কেমনভাবে চান ঠিক সেমনভাবে মডিফাই করে আবার কুরিয়ারে আপনার বাইকটা আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। তো এতক্ষণ পর্যন্ত কারা কারা কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন AMG। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।